আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর কাছে এক জায়গায় বসা, একটা গাছের নিচে আল্লাহর নবী ছায়ার নিচের মধ্যে বসা ছিলেন। দারাকুতনিতে হাদিসটা আসছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আসছে, এবং হায়াতুল হায়াওয়ান নামে একটা কিতাব আছে, ৩য় নম্বর খণ্ডের মধ্যে এই হাদিসটা আসছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের ছায়ার নিচে বসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ এবং আল্লাহ রাসূল আল্লাহর দ্বীনের বড়ত্বর কথাগুলো তাদের কাছে বোঝাচ্ছেন, দ্বীনের কথা তালিম দিচ্ছেন। এমন সময় ওই দলের পাশ দিয়ে, আল্লাহর নবীর পাশ দিয়ে বনু সালাব নামের এক গোত্রের একজন ব্যক্তি আল্লাহর নবীর পাশ দিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম সেখানে বসা, ওই জায়গায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। ওই বনু সালাম গোত্রের বেদুন লোকটা, গ্রাম্য লোকটা সাহাবায়ে কেরামের নিকটে এসে বলছেন, ও সাহাবীরা, তোমরা এখানে বসে বসে কি করো? কাকে নিয়ে তোমরা গোল হয়ে বসে আছো? কার বিষয়ে তোমরা আলোচনা করছো? এবার সাহাবীরা ডাক দিয়ে বলেন, আমাদের মাঝে আমাদের উত্তম আদর্শ আল্লাহর নবী উপস্থিত রয়েছেন, তার মুখের জবানের কথাগুলো আমরা শুনে শুনে আমাদের জীবনটাকে আদর্শবান বানাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আদর্শ শব্দের অর্থটা কি? আদর্শ শব্দের অর্থ হলো যার কথা এবং কাজ দেখে অন্য একজন মানুষ সমাজে ভালো পথে যায় এবং অন্য একজন মানুষ তাকে তার কথা এবং কাজগুলোকে অনুসরণ করে সোনার মানুষে পরিণত হয়, আখিরাতমুখী হয়, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতীওয়ালা হয়। এই রকম আদর্শ যদি কারো ভিতরে থাকে, এই রকম গুণ যদি কোনো ব্যক্তির কাছে থাকে, সেই ব্যক্তির গুণকে আদর্শ বলা হয়। বুঝাইতে পারছি? এমন একজন ব্যক্তিকে আপনি দাঁড় করান যে ব্যক্তিকে দেখলে আপনার আল্লাহর কথা মনে পড়ে, যে ব্যক্তিকে দেখলে আপনার আখিরাতের কথা মনে পড়ে, যে ব্যক্তিকে দেখলে আপনার দুনিয়ামুখী হতে দূরে সরে আখিরাতমুখী হতে সহজ হয়, যে ব্যক্তিকে দেখলে আল্লাহ জিকিরের কথা মনে হয়, এমন একজন ব্যক্তি যে ব্যক্তিকে দেখলে সমাজ সুন্দর হয়, তার কথায় সমাজ ভালো হয়, এমন একজন ব্যক্তি যদি আপনার সমাজে থাকে, জানবেন সে ব্যক্তি কি? আদর্শবান। সে ব্যক্তি কি? এটাই বলে উত্তম আদর্শ, যাকে দেখে একজন মানুষ ভালো পথে আসে। সোজা কথা, যাকে দেখে একজন মানুষ কি হয়? ভালো পথে আসে। অবশ্যই জানবেন ওই ব্যক্তির উত্তম কোনো আদর্শ আছে। যার কোনো আদর্শ নাই, আছে জবানে কিন্তু বাস্তবতায় নাই, ওই ব্যক্তি হাজারো চিল্লেলেও তার কথায় কোনো কাজ হবে না। এমন আদর্শ প্রায় রাজনীতিবিদদের আছে। মঞ্চে যখন ওঠে, মাইক যখন পায়, লেকচারের অভাব নাই, চোর চোরকে ধরতে বলে, অথচ নিজে অনেক বড় এক কুমির চোর বসে আছে। এগুলো রাজনীতিবিদদের ভিতর অনেকটা পাওয়া যায়। বাইরে এক কথা, অর্থাৎ জনসভায় এক কথা, বাস্তবে কি আরেক কথা। আপনি দেখবেন মাইক সামনে পাইলে, মঞ্চ সামনে পাইলে, মিডিয়ার সামনে পাইলে নিজের জীবন জনগণের জন্য বিলিয়ে দেয়, কিন্তু ওদিকে আবার ঠিকই জনগণের মাইরে সাফ করে নিজে বাঁচার জন্য। আছে না? দেখেন নাই আপনারা? নাকের পানি, চোখের পানি সব কি একাকার, জনগণের জন্য জীবন দিচ্ছে, কিন্তু জনগণের উল্টা কি মাইরে সাফ। এইরকম, কিন্তু এদের কোনো আদর্শ নাই। যদিও আমরা ইলেকশনের সময় মিছিল করি, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো এত পবিত্র, বলার বাইরে। অর্থাৎ ফুলে আছে
ফুল হয়তো দেখতে সুন্দর, পুরা শরীরটা কাঁটায় ভরা, কথা ঠিক না? এই ব্যক্তির মুখের কথা হয়তো ফুলের মতো হতে পারে, কিন্তু এর পুরা দেহটা শুধু কাঁটা আর কাঁটা, খালি মানুষের আঘাত করে, ব্যথা দেয়, আছে না? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম বেষ্টন হয়ে বসে আছেন। বনু সালাম গোত্রের ব্যক্তি, বেদুন গ্রাম্য মানুষ এসে জিজ্ঞাসা করলেন, তোমরা কাকে গোল করে বসে আছো? ডাক দিয়ে বলেন, আমাদের মাঝে উত্তম আদর্শ আমাদের রাসূল আছেন, আমরা তাকে দেখে তার কথাগুলো শুনে শুনে আমরাও সোনার মানুষে পরিণত হতে চাই। বেদুন ব্যক্তি ডাক দিয়ে বলল, তার নাম কি? বলে, তার নাম মুহাম্মদ। এই কথা যখন এই শুনলাম, বেদুন চিৎকার করে ডাক দিয়ে বলল, এই মানুষটা কতই না পাপিষ্ট, এই মানুষটাকে কোন মা জন্মগ্রহণ করছে জানি না, সেই মায়ের কপাল না কতই না খারাপ। এই মানুষটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। সে ইলাকে বাদ দিয়া, দুনিয়ার দেবদেবী মূর্তি পূজাকে বাদ দিয়ে সে কোন আল্লাহর দিকে জানি ডাকতেছে। আমার এর মুখ দেখার আগে যেন আমার মরণ হওয়াটাই ভালো ছিল। আমি কেন এর মুখ দেখলাম? এর মুখ দেখার আগে এই জন্য আমার মৃত্যু হতো, এটাই আমার জন্য ভালো কাম্য। বলেন নাউজুবিল্লাহ। কি বলছে বলেন তো? আমি কার মুখ দেখলাম? এ যে মায়ের পেটে জন্মগ্রহণ করছে, ওই মা কতই না দুর্ভাগা। বেদুন ব্যক্তি, বনু সালাম গোত্রের ব্যক্তি এগুলো বলে ফেললো। আমি যদি এই ব্যক্তিকে কোনোদিন একাই পেতাম, একে দুনিয়ার থেকে কতল করতাম, দুনিয়া থেকে শেষ করে দিতাম। এই ব্যক্তিকে আমি কোনোদিন তাকে জীবিত রাখতাম না। আল্লাহর নবী সব কথাগুলো কান দিয়ে শোনে, চোখ দিয়ে সলো সলো করে ব্যক্তির দিকে তাকিয়ে আছে। ব্যক্তি যা বলে আল্লাহ নবী সব শুনতেছেন, কিন্তু নবীজি মুখটা মলিন করেন না, নবীজি মনটা খারাপ করেন না, নবীজি মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ বলবেন। নবীজি মুস্কি মুস্কি হাসে ব্যক্তির কথাটা শুনে। ওই দলের মধ্যে ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখগুলো বড় বড় হয়ে গেল, চোখগুলো লাল টকটকে হয়ে গেল। সাহাবায়ে কেরাম সকলের শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। কি কথা বলেন? আমার রাসূলের সামনে এত বড় অপমান, এত বড় কথা, যে ব্যক্তি রাসূলকে একাই পেলে মেরে ফেলতো, যে ব্যক্তির মা কত হতভাগা, তাকে জন্ম দিয়েছে, এই কথা বলল। এত খারাপ খারাপ কথাগুলো বলল। সব সাহাবায়ে কেরাম রক্ত টকবক করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি একটা বার অনুমতি দেন, একে আমি দুনিয়া থেকে শেষ করে দেই, মাথা থেকে গর্দানটা আমি আলাদা করে দেই। নবীজি এত বড় বেয়াদবিমূলক কথা বলছে, আপনি নবী মুস্কি হাসেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উমর ধৈর্য হারায়ো না, তুমি না আমার আদর্শ, তুমি না ধারণ করতে চাও আমার আদর্শ, না তুমি বাস্তবায়ন করতে চাও। উমর মনে রাখো, অধৈর্যবান ব্যক্তিকে আমার আল্লাহ কোনোদিন নবী বানান না। কি বানান না? জোরে বলেন। অধৈর্যবান ব্যক্তিকে আমার আল্লাহ কোনোদিন নবী বানান না। ও উমর, ধৈর্য ধারণ করো। আমার আদর্শ যদি তোমরা গ্রহণ করতে চাও, আমার রাসূলের কাজগুলো তোমরা অনুসরণ করো, আমি যা করি তা তোমরা খেয়াল করো, তাহলে তোমরা উত্তম আদর্শবান হয়ে যাইবা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথাই মানতেছেন না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি এত বড় কথা, আমরা সাহাবায়ে কেরাম সামনে থাকতে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও উমর ধৈর্য ধারণ করো, তুমি এক্ষণে বসো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বসলেন, ওই বেদুন ব্যক্তি, বনু সালাম গোত্রের ব্যক্তি সব কিছু দেখতেছেন, কিন্তু ব্যক্তিটা ওখান থেকে আর যায় না।
আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, তুমি কি নবী দাবি করো? বলে, হ্যাঁ, আমি অবশ্যই নবী দাবি করি। আমার ভাইরা, বনু সালেম গোত্রের ব্যক্তি দেবান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও নবী মুহাম্মদ, তুমি শোনো, যদি সত্যিকার তুমি নবী হও, তুমি বলো তো দেখি, আমার এই যে থলের মধ্যে এখন বর্তমান আমার থলের ভিতরে, আমার ব্যাগের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো, তাহলে তুমি অর্ধেকটা প্রমাণ দিবা, আমি তাহলে বুঝবো তুমি অর্ধেকটা আমার কাছে প্রমাণিত হয়ে যাবা নবী। এই কথা যখন বললেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বনু সালেম গোত্রের বেদুন, তুমি আশ্চর্য হইও না, তুমি বসে যাও, তোমার জন্য আমি জবাব উত্তর দিচ্ছি। তুমি আমাকে পরীক্ষায় ফেলাইছো, তোমার ব্যাগের মধ্যে কি আছে, আমি যদি বলতে পারি তাহলে তুমি অবশ্যই আমাকে নবী বলে কিছুটা হলেও মেনে নেবা। ও ব্যক্তি, তুমি শুনে রাখো, ও বেদুন, তুমি শুনে রাখো, এই মুহূর্তে তোমার কাছে যে ব্যাগটা আছে, ওই ব্যাগের মধ্যে কি আছে তুমি কি জানো? বলে, কি আছে? ও বেদুন, তুমি শুনে রাখো, ওই ব্যাগের মধ্যে একটা গুইসাপ, আমার আল্লাহ তাআলার প্রাণী, তোমার ব্যাগের মধ্যে কি আছে? কি আছে? কি আছে? গুইসাপ। আমার ভাইরা, বেদুন চমকে গেল। এই ব্যক্তি তো গুইসাপকে দেখে নাই, কিন্তু ব্যক্তি গুইসাপের কথা কেমনে বলে দিল? আমার নবী ডাক দিয়ে বলেন, বেদুন রে, আমি কেমন নবী তুমি শুনে রাখো, তোমার ব্যাগটা তুমি এখানে নামাও। যখন ব্যাগটা নামাইলেন, আমার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, গুইসাপ, তোমার পরিচয় বেদুনের কাছে জানা দাও। আগামীকাল বলেন, ও গুইসাপ, তোমার পরিচয় জানায় দাও। গুইসাপের জবান সঙ্গে সঙ্গে খুলে গেল, সঙ্গে সঙ্গে বেদুনের সামনে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বেদুন থমকে গেল। আশ্চর্য কথা, আমি মানুষ, আমি মুহাম্মদকে চিনি না, আর একটা গুইসাপ আমার রাসূলের উপর কালেমা পড়ে দিল। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, গুইসাপ, তুমি তোমার বিস্তারিত পরিচয় দিয়ে দাও। গুইসাপ সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, নবীজি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আপনাকে রাসূল বানিয়েছেন, আপনি শুধু মানুষের জন্য রাসূল না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনি শুধু মানুষের জন্য রাসূল না, এই দুনিয়ার জমিনে নয়, আরশের নিচ থেকে নিয়ে শুরু করে তামাম দুনিয়া পর্যন্ত ওই আরশের যে কুরসি রয়েছে, ওই কুরসিটা যে আল্লাহ কুরসির মালিক, ওই কুরসির নবীও হলেন আপনি। ও নবীজি, আমার আল্লাহ তাআলা যত জায়গার আল্লাহ, আপনি তত জায়গার নবী হিসেবে আমার আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। আপনি তো আমার নবী, শুধু আমারই না, আপনি শুধু মানুষের না, তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য আপনি নবী, তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের নবী, আপনি আসমানের নবী, আপনি জমিনের নবী, আপনি সমস্ত কুল কায়নাতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তাআলা তার প্রশংসার ক্ষেত্রে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার রাসূলের প্রশংসার ক্ষেত্রে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, রাসূল গো,
আমি আল্লাহ তাআলা আপনাকে তামাম দুনিয়ার রহমত বানিয়ে বহু জগতের রহমত বানিয়ে প্রেরণ করে দিলাম। কেমন নবী! গুইসাপের জবান থেকে যখন এই কথা শুনলেন, বেদুন আশ্চর্য হয়ে গেল। গুইসাপ মুহাম্মদকে চেনে, কিন্তু আমি মানুষ হয়ে মুহাম্মদকে চিনলাম না। আমার ভাইরা, এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার রাসূলের উসওয়াতুন হাসানা কেমন ছিল? ওই যে বেদুনের কথা বলেছিলাম, গুইসাপ যখন রাসূলের সাক্ষী দিয়ে দিল, রাসূলের সাক্ষী দেওয়ার সঙ্গে সঙ্গে বেদুন আশ্চর্য হয়ে গেল। এবার বেদুন সঙ্গে সঙ্গে চিৎকার করে ডাক দিয়ে বলেন, ও নবীজি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমি এক্ষণে তওবা করে আপনার কাছে কালেমা শাহাদাত গ্রহণ করলাম। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বেদুনকে কালেমা শাহাদাত গ্রহণ করলেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাত গ্রহণ করে নিল। বেদুন সালেম গোত্রের বেদুনের বুকটা টান টান হয়ে গেল। হৃদয়ের মধ্যে আলাদা একটা শক্তি সঞ্চয় হলো। ইমানি তেজ বলিয়ান হয়ে গেল, ইমানের শক্তিতে বলিয়ান হয়ে গেল। এবার কালেমা শাহাদাত পড়ে পড়ে যখন চলে গেলেন বাড়ির দিকে, পথের মধ্যে দেখে প্রায় 1000 শত্রু বাহিনী আল্লাহর নবীর দিকে যুদ্ধ করার জন্য আসতেছে, আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছে। যখন বনু সালেম গোত্রের বেদুনের সঙ্গে দেখা হলো, এবার বেদুন ডাক দিয়ে বলছে, তোমরা এতগুলো সৈন্য বাহিনী কোথায় যাও? বলতেছে, শুনছি মুহাম্মদ নামের একজন ব্যক্তি আছে, নতুন ধর্মের দাবি করে, নতুন নবীর দাবি করে, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি। এই কথা যখন 1000 সৈন্য বাহিনীর জবান থেকে বাইর হলো, সঙ্গে সঙ্গে বেদুন এবার বুকটা টান টান করে দিয়া ইমানের শক্তি নিয়ে চিৎকার করে তাদের সামনে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদুনের জবান থেকে যখন শুনল 1000 সৈন্য বাহিনী রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য যাচ্ছে, সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে গেল। কি আশ্চর্য কথা! তুমিও ইসলাম গ্রহণ করেছো, তুমি ওই ব্যক্তির সাথী হয়েছ। এবার বেদুন ডাক দিয়ে বলল, আমি শুধু ওই ব্যক্তির সাথী হই নাই, এই যে আমার সাথে গুইসাপ আছে, এই সাপটাকেও যদি তোমরা জিজ্ঞাসা করো, সঙ্গে সঙ্গে সাপটা গ্রহণ করে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাপের জবান থেকে 1000 সৈন্য যখন রাসূলের উপরে কালেমা শুনতে পারল, সঙ্গে সঙ্গে 1000 লোক সমস্ত অস্ত্র শস্ত্র ফালাই দিয়া ওই জায়গার মধ্যে বেদুনের হাতে হাত রেখে 1000 লোক একসঙ্গে ইসলাম গ্রহণ করে নিল। আপনি ইসলামের ইতিহাস তাকান, সবচাইতে বেশি একসঙ্গে ইসলাম গ্রহণকারী যে 1000 ব্যক্তি, এই গুইসাপ এবং বেদুনের সাথে সম্পর্ক। আর এটা হয়েছে কিসের জন্য? উত্তম আদর্শের জন্য। কি আদর্শ ছিল? রসুলকে এত গালিগালাজ করলো, রসুলকে এত কটাক্ষ করলো, রসুলকে এত কথা বললো, কতল করতে চাইলো, রসুল তখনও ধৈর্যবান। তখনও কি? তখনও ধৈর্যবান, তখনও সবুর। উমর বারবার উঠে লাফায়, রসুল বলে, উমর লাফায়ও না, এটা উত্তম আদর্শ না। এই জন্য বলা হয়েছে যে রসুলদের নবুয়তের একটা গুণ হলো অধিক ধৈর্যবান। কথা ঠিক কিনা? মুসলমানের একটা গুণ থাকতে হয়, ধৈর্য। এই ধৈর্যের মাধ্যমে আল্লাহ যে পরিমাণ জান্নাতের ওয়াদা করেছেন, অন্য কোনো বিষয় এত ওয়াদা আল্লাহ করেন নাই যত পরিমাণ ধৈর্যের মাধ্যমে জান্নাতের ওয়াদা করেছেন। তাহলে আমরা তো জান্নাত পেতে চাই। কথা ঠিক কিনা? আমরা রসুলের উত্তম আদর্শ মেনে নিব কি? কথা বলেন। সুন্নাত গুলোকে অনুসরণ করার চেষ্টা করব কি?
আল্লাহর উপর আস্থা বিশ্বাস রাখবো কি, নাকি মাজারের মান্নত? দৌড়ে যাবো মাজারে? নো। আপনি আল্লাহর উপর আস্থা রেখে বিশ্বাস রেখে আপনি সেজদায় পড়ে, নফল নামাজের সেজদায় পড়ে আপনার যত সমস্যা আছে আপনি তুলে ধরেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই দোয়াটা আপনি পাঠ করেন। আপনি আপনার বিশ্বাস যেমন হবে, আল্লাহর আচরণ ব্যবহার আপনার প্রতি তেমনই হবে।